Sri Sudhanshu Das, Honorable Minister, SC Welfare, Charity and Fisheries Department, Government of Tripura. And we have a option of 3 municipal council chairpersons and honorable chairpersons and from Panchayat Samiti and DSC of our 8 blocks. আমাদের রুটিন প্রোগ্রাম আমাদের 2025 এবং 26 অর্থ বছরে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা রিভিউ মিটিং হচ্ছে। প্রত্যেক জেলাতেই আমরা রিভিউ মিটিং করছি এই অর্থ বছরের। এটা আমার সম্ভবত 6th নাম্বার রিভিউ মিটিং চলছে সিপাহীজলাতে। তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের আলোচনার মূল বিষয় 2024 এবং 25 অর্থ বছরে আমাদের 3 দপ্তরের মাধ্যমে যে অর্থ আমরা দিয়েছি তাদেরকে বা যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি, কি আমাদের ফেলিউর রয়েছে, এটার উপর আলোচনা হবে। তার সাথে সাথে 25 এবং 26 এই ফিনান্সিয়াল অর্থ বছরে অর্থাৎ চলতি অর্থ বছরে আমাদের কি টার্গেট রয়েছে, বাজেটে আমাদের এই দপ্তরের মাধ্যমে কি বরাদ্দ করা হয়েছিল, কি টার্গেট নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে এই জেলাকে এই 3 দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা কীভাবে পৌঁছে দেওয়া যায় তার উপরই আমাদের আলোচনা হবে। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে এখানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যারা বিধায়িকারা আছেন তারা উপস্থিত আছেন, জেলা পরিষদের প্রতিনিধিগণ আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, বিএসসিগণ আছেন। তাদের সবার মতামতও আমরা চাইব এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আরও কত বেশি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। স্যার, দুধে মাছে ডিমে রাজ্য কি সম্বরতা? নিশ্চয়ই না, আমাদের এটা নিয়ে অনেক ফাইট চলছে বা আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি, কারণ এটা ডিমান্ড আমাদের অনেক বেশি। আমরা যদি মাছের কথা বলি, মাছ প্রত্যেক মানুষের দরকার এবং এক এক ব্যক্তির দিনে 3 বেলাও মাছ খেতে পারে, তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। সেই জায়গাতে আমরা দেখছি আজও আমাদের প্রায় 30 থেকে 31 হাজার মেট্রিক টন মাছের গ্যাপ আছে। সেগুলিকে ফিল আপ করার জন্য প্রতিনিয়ত আমাদের প্রয়াস চলছে। আমরা নতুন পুকুর খনন করছি, ফিশ ফার্মার যারা আছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছি, ইনোভেটিভ ওয়েতে যাতে আরও বেশি মাছ বৃদ্ধি করা যায় তার জন্য আমরা টেকনোলজি হায়ার করছি। সমস্ত প্রয়াস আমাদের চলছে। আমরা চেষ্টা করছি আগামী কিছু বছরের মধ্যেই, কিছু সময়ের মধ্যে যাতে আমাদের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্ট আমরা করতে পারি। থ্যাংক ইউ স্যার।